আগরতলায় ইসকনের মিড ডে মিল প্রকল্পের উদ্বোধন। প্রথম দিনেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক সহ 500 স্কুলের 44,000 পড়ুয়ার পাতে সাত্ত্বিক আহার তুলে দিল অন্ন অমৃত ফাউন্ডেশন। ये जो आहार ये लोग दिया है इसमें पूरा प्रोटीन है, दाल है, राजमा है, सोयाबीन है, पनीर है, ये सब में सब और हमारा सीजनल काट फ्रूट्स है, सब दे रहा है। कलकत्ता में 500 हमारी प्राइमरी अपर प्राइमरी स्कूल में इस्कॉन का साथ जो स्टेट गवर्नमेंट के एग्रीमेंट हुआ है अन्नामृता फाउंडेशन की ओर से 44,000 स्टूडेंट का आज मिड डे मील का शुरुआत हुआ। 3 महीने के अंदर 2.5 लाख तक जाएगा। धीरे धीरे पूरा प्रदेश में हम लोग सब इस्कॉन का साथ मिलके अच्छा पौष्टिक आहार देने का व्यवस्था कर रहे हैं। एक को भी लेकर आप लोगों ने कहा कि एक जो है अंडे को हाँ, ये बांग्ला में पश्चिम बंगाल में तो फिश भी चलता है, एग भी चलता है। इसमें कोई सरकार का कोई इसको अपना सात्विक जो शुद्ध आहार वो देगा, वो आपने करेगा। हम लोग अलग से उड़ीसा में बीजेपी सरकार भी करना है, अलग से हफ्ते में 2 दिन बॉयल एग हम लोग बच्चा लोग को दे देंगे। ভারতে মিড ডে মিল প্রকল্প স্বাধীনতার আগে থেকেই চলে আসছে। স্বাধীন ভারতে কংগ্রেসের মুখ্যমন্ত্রী কে কামরাজের নেতৃত্বে তামিলনাড়ুতে মিড ডে মিল প্রকল্প চালু হয়। পরে পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী থাকাকালীন প্রাথমিক শিক্ষার উন্নতিকল্পে দেশব্যাপী পুষ্টিকরণ কর্মসূচি নেওয়া হয়। 2001 সালে সুপ্রিম কোর্ট গোটা ভারতে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে মিড ডে মিল সরবরাহের নির্দেশ দেয়। 2003 সালে পশ্চিমবঙ্গের 6 জেলার 1100 স্কুলে প্রথম মিড ডে মিল প্রকল্প শুরু হয়। 2014 সালে আহারে যুক্ত হয় ডিম। 2026 সালে রাজ্য সরকার ইসকনের সঙ্গে যৌথ উদ্যোগে মিড ডে মিল সরবরাহ শুরু করে। ডাল, রাজমা, সয়াবিন এবং পনিরের একটি সাত্ত্বিক আহার তৈরি করে। স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য মিলে আলাদা করে সপ্তাহে 2 দিন ডিমের বন্দোবস্ত করে বিজেপি সরকার। বিরাট কিছু সমালোচনা করা যাবে না, কিন্তু ওরা কোনো আমিষ দেবে না। এই আমিষ যে দেবে না তার বদলে এতদিন যত ডিম ছুঁড়ে মানুষকে মারল, আমি একদিন বিধানসভায় বলেছিলাম যে ডিম ছুঁড়ে মানুষকে না মেরে এগুলো রক্ষা করুন আর বাচ্চাদের একটার জায়গায় 2টো করে ডিম দিন। তাও শুনছি 1 দিন বা 2 দিন দেবে। কেন 1 দিন বা 2 দিন? লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা দিল্লি থেকে আসছে, আর বাচ্চাদের দেবার সময় সপ্তাহে 1টা বা 2টো ডিম দেবে কেন? কেন? ওয়াই নট এভরিডে? আমাদের কথা হচ্ছে যেটা আমিষ বনাম নিরামিষের লড়াই নয়, বাচ্চারা যে পুষ্টিটা পেতেন সেই পুষ্টিটা তাদেরকে দিতে হবে, প্রয়োজনে আরেকটু বাড়াতে হবে। পুষ্টিটা কোনো মতে কমিয়ে দেওয়া যাবে না এবং অবশ্যই এই প্রসেসটা টেন্ডার হতে হবে। টেন্ডার না হলে কিন্তু একটা অন্য ধরনের সমস্যা, স্বচ্ছতার সমস্যা দেখা দেবে। দারুণ লাগছে, আজকে যা হয়েছে সবাই আনন্দ পেয়েছে। এই যে মিড ডে মিলটা আজকে যে বাচ্চারা এতদিন ধরে মিড ডে মিল পাচ্ছিল, তার থেকে যে কোয়ালিটিটা যে মেনটেন আজকে হয়েছে, তার কোয়ালিটিটা মানে 100% ভালো। আজকে কি কি দেওয়া হলো ছাত্রছাত্রীদের? আজকে মটর পনির দেওয়া হলো, আর ভালো রাইস দেওয়া হলো, তার সাথে লাড্ডু দেওয়া হলো। লাড্ডুটা পুরো ঘি দিয়ে মানে তৈরি করা লাড্ডু। সেই লাড্ডুটা যারা খেয়েছে তারা তৃপ্তি পেয়েছে, মানে বাচ্চারা যা খেয়েছে, যারা টিচাররাও টেস্ট করে দেখেছে। আপনাদের কাছে কি কোনো মেনু কার্ড এসে পৌঁছেছে যে সপ্তাহে কোন কোন দিন কি কি খাবার দেওয়া হবে? না, এখন পর্যন্ত আসেনি, কিন্তু আসবে। আর আগে তো ডিম দেওয়া হতো, এবার নতুন করে অন্য সংস্থা থেকে ডিম দেওয়া হবে, এটা কিভাবে দেখছেন? হ্যাঁ, ডিমটা আমি শুনেছি SSG সেলফ হেল্প গ্রুপ থেকে দেওয়া হবে। আবার কালকে তো শুনলাম কি আবার মাছও দেওয়া হবে। এগুলো দেখছি। এখন পর্যন্ত ডিমটা তো আসেনি, আমরা যখন পাবো তো নিশ্চয়ই আমরা ভালোভাবে, মানে বাচ্চারা তো ডিম, এখানে যা গরিব নিম্ন শ্রেণীর যে বাচ্চাগুলো আসে তারা তো ডিম পেলে দারুণভাবে ওরা মানে খুশি হবে, আনন্দ পাবে।